হুসেনের নামে একটা পাড়া আপনার কাছ থেকে চেয়েছি 200 টাকা। হুসেনকে ভালোবেসে 200 টাকা দিবেন। আজ আপনার আমার কাছে বার হচ্ছে না। সুবহানাল্লাহ। এই যে দেখেন কি নাম আলম। সুবহানাল্লাহ। বাবা মারা গেছে, আপনার 200 টাকা দিয়েছে। আল্লাহ এর দানকে কবুল করুন। এই যে দেখেন দাদু দায়ের নামে আপনার দেখেন 200। এই যে দেখেন আপনার মায়ের নামে আপনার ভাইজান 200। তিনজনে মা বাপকে দাদু দাইকে ভালোবাসে, আর কি কেউ নাই? এত বড় মাসমাতে পিছন থেকে আমার জওয়ান ভাইয়েরা এরা কি আপনার দিতে চান না ভাই? 200 টাকা না দিলে একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা দিন। পারবেন না 100 টাকাও কি দিতে? আপনার কাছে কি 100 বেশি হয়ে গেছে? তাহলে আপনি বাইক নিয়ে আপনি বেড়াদার বাজারে যাবেন, আপনি বেড়াদার 100 টাকার আপনার বেড়াদার চা নাস্তা খেয়ে শেষ করে দেবেন। আপনি 100 টাকার তেল পুড়িয়ে দিবেন। পারবেন না 100 টাকা কোরআন শরীফের একটা হাদিয়া হিসাবে দিবেন। বেড়াদার তো অনেক টাকা আপনার কাছে আছে, অনেক পয়সা আছে, অনেক শেষ হয়ে যায়, অনেক চলে যায়, অনেক টাকা হারাম কাজে ঢুকে যায়। আপনি পারবেন না পবিত্র মেহফিলে মা বাপের নামে চাচা আমার 200 টাকা দিয়েছে, আরেকজন চাচা 100 টাকা, আরেকজন ঘোষ পাকের নামে দেখেন ইনি আমার ঘোষ পাককে আপনার ভালোবেসে 200 টাকা দিয়েছে। আল্লাহ এনারও তার কবুল করো। নাই পিছন থেকে আমার জওয়ান ভাইয়েরা একটা একটা করে যদি উঠে বসে 200 করে টাকা আমি একটা গজল করছি, তারপর আমি বক্তব্যটা এগিয়ে নিয়ে যাবো। ইমাম হোসেন কিভাবে শহীদ হলো বেরাদার, চোখের পানি আপনার থামবে না। একটু করে চলে আসুন, তারপর বক্তা চলে আসবে। বেরাদার একটা পারা কোরআন শরীফের হাদিয়া শুরু দেন। কবি বলছে হয়নি